হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 ক্লাস 2 এর গণিত বিষয়ের ওপরে আজকের এই ভিডিওতে কিছু সাজেশন কোশ্চেন আলোচনা করব। তোমাদের দ্বিতীয় পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই কিছু নমুনা কোশ্চেন সেট। দ্বিতীয় পরীক্ষায় 30 নম্বরের থাকবে এবং সময় 1 ঘন্টা অথবা 60 মিনিট থাকতে পারে। এই ভিডিওতে 4 নম্বর কোশ্চেন সেট সলভ করা হবে। একের দাগে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। এখানে 1 নাম্বার করে থাকছে, 12টি প্রশ্নের জন্য 12 নাম্বার থাকবে। কতে আছে সংখ্যা উল্টে দিয়ে কথায় লেখো। এখানে 523 কথায় লিখবে। খতে শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে ফাঁকা রয়েছে, গুণ 5 সমান সমান 0, তাহলে এখানে 0 হবে। আতে রয়েছে 8 বিয়োগ 0, তাহলে 8-এর থেকে 0 বাদ দিলে এখানে কত থাকবে? 8 থাকবে, উত্তর 8 হবে। গতে অধক্রমে সাজাও, অর্থাৎ বড় থেকে ছোট সাজাও। তাহলে এখানে 35, 65, 95, 25 আছে, সব থেকে বড় 95, তারপরে 65, 35, 25। তারপর ঘদাকের ছোট থেকে বড় সাজাও। এখানে 184, 148, 164, 146 রয়েছে। সব থেকে ছোট 146, 148, 164, তারপরে 184। উমদাগে কথায় লেখো। এখানে 289 রয়েছে, এটা কথায় লিখতে হবে। আতে 507, এখানে কথায় 507 লিখবে। যতে সংখ্যায় লেখো 369, 369 সংখ্যায় লিখবে। আতে 167, 167 সংখ্যায় লিখতে হবে। ছতে আগের সংখ্যা ও পরের সংখ্যা লেখো। এখানে 199 রয়েছে, তাহলে 199 এর আগে হয় 198 আর পরে হয় 200। যদাগে সরল করো। 25 যোগ 8 বিয়োগ 7 যোগ 2 বিয়োগ 5, এখানে সমান সমান কত হবে? এই অঙ্কটা করতে গেলে একটু জায়গা লাগবে, জায়গা নেই। আমি তোমাদের নেক্সট পৃষ্ঠায় অঙ্কটা করে দেখাচ্ছি। কি করতে হবে? 25-কে 8 দিয়ে যোগ করবে, যোগ করলে হয় 33 বিয়োগ, আর এই পাশে যে সংখ্যাগুলো আছে পরপর সেম লিখে দেবে দেখে দেখে। তারপরে কি করবে? এই 33-কে 7 দিয়ে তোমরা বিয়োগ করবে। যদি বিয়োগ করো তাহলে পেয়ে যাবে 26। বিয়োগগুলো তোমরা করে নেবে আর এই সংখ্যাগুলো পরপর লিখে নেবে। 7-এর পরে কি রয়েছে? যোগ চিহ্ন 2 বিয়োগ 5। আবার কি করবে তোমরা? এই 26-কে 2 দিয়ে যোগ করবে, তাহলে 28 হচ্ছে। 28 এখানে লিখবে। তারপরে দেখো 2-এর পরে বিয়োগ চিহ্ন আর 5, তাহলে বিয়োগ চিহ্ন দেবে। এই 28 আর 5 দিয়ে বিয়োগ করবে, তাহলে 8-এর থেকে 5 বাদ দিলে থাকে 3, 3 লিখলে আর 2টা বসে গেল, উত্তর হবে 23। এইভাবে তোমরা অঙ্কটা করে নেবে, খুবই সহজ। 2 দাগের কোশ্চেন গুলো দেখবো। একের দাগে রোমান সংখ্যা ও পূরণবাচক সংখ্যায় লেখো। এখানে আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা দেখে নিও। ইওতে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার যোগফল কত হয়? তোমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত লিখবে, তারপরে সবগুলো সংখ্যা যোগ করবে। কিভাবে যোগ করবে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে সব টোটাল যোগ করবে। টোটাল যোগ করলে হয় 45, এরকম অঙ্কটা করতে হবে। দাগে 2, 0, 3, 1 দিয়ে তৈরি ক্ষুদ্রতম সংখ্যা কি লিখতে পারো? 0, 1, 2, 3 অর্থাৎ 123। ও বৃহত্তম সংখ্যা 3210 লিখতে পারো। ঠতে সরল করো। 9 যোগ 8 বিয়োগ 6 যোগ 7 সমান সমান। এই সরল অঙ্কটা করার জন্য জায়গা কম আছে, আমি রাফে তোমাদের করে দেখাচ্ছি, তোমরা অঙ্কটা দেখে নাও। তাহলে ফার্স্টে তোমাদের প্রথম দুটো সংখ্যা যোগ করবে, তাহলে এখানে তোমরা পেয়ে যাচ্ছ 17। তারপরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো লিখে নেবে, বিয়োগ 6 যোগ 7, আবার সমান সমান চিহ্ন দেবে কারণ সংখ্যা রয়েছে, যোগ করা যাবে। তাহলে 17 থেকে 6 বিয়োগ করলে থাকে 11।
তারপরে 6-এর পরে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দেবে, আছে 7 সমান সমান চিহ্ন 11 থেকে 7 যোগ করলে হয় 18, এটাই উত্তর। আশা করি তোমরা সরল অঙ্কগুলো বুঝতে পারছো। না বুঝতে পারলে কমেন্টে বলবে, আমি বুঝিয়ে দেবো। 2 দাগের নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 2-এর কতে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এটা বাম দিক ডান দিক। কি রয়েছে? 12 মাসে কয় বছর হয়? 1 বছর হয়, সেটা মেলাতে হবে। তারপর জুলাই মাস 31-এ হয় 1টা 30 মিনিট, অর্থাৎ 1:30 বাজে। 1-এর প্রকৃত মান হবে 1। 2-এর খ দাগে রয়েছে একটা ঘড়ির ছবি। এখানে কটা বাজে বলতে হবে। ঘন্টার কাঁটা 3-এ রয়েছে, মিনিটের কাঁটা 12-র দিকে রয়েছে, তাহলে রাইট 3টে বাজে। গতে এখানে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা দিয়ে সম্পূর্ণ করতে হবে। একটা চার্ট রয়েছে, দেখো একটা করে দেখা রয়েছে। তাহলে 7 আর 3 যোগ করলে হয় 10 আর 2 12, তাহলে 12 তৈরি করতে হবে। 5 আর 3 যোগ করলে হয় 8, এখানে তোমরা 4 দেবে, হয়ে যাবে 12। আর এখানে 4 আর 2 যোগ করলে হয় 6, তাহলে এখানে তোমরা 6 সংখ্যাটা দিয়ে দেবে। 3 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে কোশ্চেনগুলো করা যাবে না, আমি নেক্সট পৃষ্ঠে করে দেখাচ্ছি। 3-এর কতে স্থানীয় মানে ভেঙে যোগ করো। অঙ্কটা আমি এখানে পাঠিয়ে নিয়েছি, তোমাদের একবার বুঝিয়ে দিই। এখানে 303, এটা আমি ভেঙেছি। শতকের 3-এর স্থানীয় মান হবে 300, দশকের 0-এর স্থানীয় মান হবে 00, এককের 3-এর স্থানীয় মান হবে 3। 198কেও ভাঙা হয়েছে। শতকের 1-এর স্থানীয় মান 100, দশকের 9-এর স্থানীয় মান 90, এককের 8-এর স্থানীয় মান 8। ফার্স্টে তোমরা কি করবে, এখান থেকে শতকের ঘরের স্থানীয় মানগুলো এক জায়গায় লিখবে খোপে। তাহলে এখানে 300 আর 100। তারপরে দশকের স্থানীয় মানগুলো লিখবে 00, এই খোপটাতে লিখবে, আর এখানে 90। আর এককের স্থানীয় মানগুলো লিখবে 3 আর 8। তারপর শতকের স্থানীয় মানগুলো যোগ করে নেবে। 300 আর 100 মিলে হয়ে যায় 400। দশকের গুলো যোগ করবে, এখানে 90 হবে। আর এককে 8 আর 3 যোগ করলে হয় 11। এই টোটাল যোগ করলে তোমরা পেয়ে যাচ্ছ 501। খদাকে যোগ করো। এখানে 3 সংখ্যার অঙ্ক রয়েছে, 89, 76, 45। প্রথমে একক সংখ্যা দিয়ে যোগ করবে। তাহলে 9 আর 6 যোগ করলে হয় 15, আর 5 মিলে হয় 20। 20 শূন্য হাতে থাকে 2। 7 আর 4 যোগ করলে হয় 11। 11 আর 8 মিলে হয়ে যায় 19, আর হাতের 2। 19, 20, 21, এখানে 21 লিখবে, তাহলে হচ্ছে 210। 4 দাগে বিয়োগ করো। এখানে 292কে 136 দিয়ে বিয়োগ করতে হবে। দেখো এখানে আমি অঙ্কটা রাফে করে দেখাই তোমাদের। একক সংখ্যা দিয়ে বিয়োগ করতে হবে। উপরে ছোট সংখ্যা রয়েছে, পাশের থেকে তোমাদের 9-এর থেকে 1 ধার নিতে হবে। 1 অর্থাৎ 10, তাহলে 10 আর 2 যোগ করলে হয় 12। 12 থেকে 6 বাদ দিলে থাকে 6। এখানে একক সংখ্যা 1 ধার নিয়েছিল, থাকলো 8। তাহলে 8-এর থেকে 3 বিয়োগ করলে থাকে 5। এখানে 2-এর থেকে 1 বিয়োগ করলে থাকে 1, তাহলে উত্তর হবে 156। 5 দাগে গুণ করো। যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। দেখো 245কে 6 দিয়ে বিয়োগ করবে, তাহলে 5 ছক 30, 30-এর 0 হাতে থাকে 3, 4 ছক 24, আর 3 হয়ে যায় 27। 27-এর 7 হাতে থাকে 2, 6 দুগুণ 12, হাতের 2 হয়ে যায় 14। খতে এখানে 505কে 5 দিয়ে গুণ করতে হবে। 5 5 25, 25-এর 5 হাতে থাকে 2, 5-এর 0 0, এখানে হাতের 2টা লিখে নিতে হবে। 5 5 25, 25টা লিখবে। গ দাগে 288কে 2 দিয়ে গুণ করবে, তাহলে 8 দুগুণ 16, 16 6 হাতে থাকে 1, 8 দুগুণ 16, হাতের 1 17, 17-এর 7 হাতে থাকে 1, 2 দুগুণ 4, হাতের 1 5। নেক্সট দেখবো 6 দাগে ভাগ করো। এই 72কে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে প্রথম সংখ্যা ধরে করতে হবে। 3 আঁকে 3, 3 দুগুণ 6, দুবার আছে, এখানে 2 লিখবে, এখানে 6 লিখবে। তাহলে বিয়োগ করবে, 1 নামবে আর 2 নামবে, 12 হলো। তাহলে 3 এ 4, 12, 4 বার করে 12 হয়েছে, এখানে 4 লিখলে। 6-এর খতে রয়েছে 730কে 2 দিয়ে ভাগ করতে হবে। আমি ভাগটা করে রেখেছি। দেখো এখানে 2 আছে, তাহলে 2-এর থেকে 7 বড় এক সংখ্যা ধরে করতে হবে।
2 ঘরের নামতা 3 বার পড়ে হয়েছে 6, এখানে 3 লিখবে আর 6টা লিখবে, তাহলে বিয়োগ করলে 1 পাচ্ছ, 3টা নিচে নামলে হলো 13। তাহলে 2 ঘরের নামতা 6 বার পড়ে হয়েছে 12, 12 লিখলে তাহলে এখান থেকে 1 পাচ্ছ আর শূন্যটা নামলো হলো 10, 5 দুগুণ 10, এখানে 5 লিখবে 10। উত্তর হবে 365। 7 দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে হাফ নাম্বার করে থাকছে 7-এর পথে 7, 6, 4। এর অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম জোড় সংখ্যা হলো 674, 646, 764। এখানে জোড় সংখ্যা হবে 764। খ দাগে ঘড়ির ছোট কাঁটাটি ঘন্টা, মিনিট না সেকেন্ড বোঝায়, হবে ঘন্টার কাঁটা বোঝায়। গতে 10,000 টাকা বোঝাতে 1-এর পাশে 4টি, 6টি, 10টি শূন্য বসাবে, 4টি শূন্য বসাবে। 8 দাগে 18টি পেন আছে এমন 8টি প্যাকেটে মোট কতগুলি পেন থাকবে? হাফ নাম্বার পাবে। তোমরা 18কে 8 দিয়ে গুণ করবে, তাহলে হবে 144টি। উত্তর লিখবে প্যাকেটে মোট 144টি পেন থাকবে। 9 দাগে 8, 9, 5 অঙ্কগুলি দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে অন্তর নির্ণয় করো। 1 নাম্বার থাকছে 985, 589। এই দুটো সংখ্যার অন্তর হলো 396। এই অঙ্কটাও করতে পারো, অথবা অপশন রয়েছে এখানে 366 মাস সমান সমান কত বছর কত মাস, এটা ভাগ করতে হবে। 1 বছর সমান সমান 12 মাস, তাহলে এখানে 366কে 12 দিয়ে ভাগ করবে। আমি ভাগটা রাফে করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে 3 12 36, 3 বার করে হয়েছে, বিয়োগ করতে হবে, এখানে 6টা নামবে, তাহলে 12 শূন্য 0, 6টা অবশিষ্ট থাকবে। উত্তর লিখবে 366 মাস সমান সমান 30 বছর 6 মাস। নেক্সট কোশ্চেন গুলো দেখব। 10 দাগের শ্যামল বাবু প্রতি দুঃখস্থকে প্রতিদিন হিসাবে 50 টাকা করে দেন, তবে তিনি 20 জন দুঃখস্থের জন্য দৈনিক মোট কত টাকা করে দেন এবং তার মাসিক খরচ কত হয়, সেটা 2 নম্বর পাবে। অঙ্কটা তোমরা গুণ করে নেবে, আমি তোমাদের একটু রাফে করে দেখাই। 50, 20, 0 0, 5 0 0, এখানে কাটা চিহ্ন, 2 0 0, 5 দুগুণ 10, এখানে 10 লিখলাম, যোগ করলাম 0 0 0 1, তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি 1000। তারপর পলাশপুর গায়ে 335 জন পুরুষ, 215 জন স্ত্রীলোক ও 98 জন শিশু বসবাস করে। ওই গায়ে মোট কতজন লোক বসবাস করে, এটা টোটাল যোগ করবে তোমরা। আর 98 টোটাল যোগ করলে পেয়ে যাবে। দেখো 5 আর 5 10 আর 8 মিলে হয় 18, হাতে থাকে 1, 9 আর 1 10, 10 আর 3 13, হাতের 1 14, 14 4 হাতে থাকে 1, 2 2 4 হাতের 1 5, এখানে উত্তর হবে 548। উত্তর লিখবে ওই গায়ে মোট 548 জন লোক বসবাস করে।